বিতরণ করবো আমরা ওই দিন। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের দিন পুরস্কার বিতরণ করবো, ওই দিন বিভিন্ন প্রতিযোগিতা আমরা আয়োজন করবো। আর ঈদ মানেই তো আনন্দ, খুশি। সুতরাং আমরা যে নবীর আগমনে খুশি, এটাকে আমরা প্রমাণ করবো, এটাকে আমরা প্রকাশ করব। এই জন্য সাধারণত আমাদের দুইটা অনুষ্ঠানে এখানে লাইটিং করা হয়। একটা হলো শবে বরাত, আব্বার সময় থেকে এটা করা হয়, আর একটা হলো ঈদে মিলাদুন নবী। এই দুটো অনুষ্ঠান গতবার আমরা এখানে করেছিলাম, তো লোকজনের একটু সমস্যা হয়েছিল, জায়গার খুবই সমস্যা হয়েছিল। এই জন্য এবার চিন্তা করছি মসজিদে করতে হবে। তো আল্লাহ তৌফিক দিন আমাদেরকে, যাতে ভালো মতো করা যায়। আমরা সহিহ বুখারীর ফাযাইলুল মদিনা, মদিনার ফজিলত, মদিনাতুন নবী, বাবু হুরমুল মদিনা। আমরা একটা শব্দ বলি হারাম। হারাম শব্দের অর্থ পবিত্র। যেই খাবার আমাদের জন্য খাওয়া নিষিদ্ধ, আমরা সেই খাবারকে বলি হারাম। এজন্য কেউ কেউ মনে করেন হারাম শব্দটা থেকে নেগেটিভ শব্দ। আসলে নেগেটিভ শব্দ না। কেন হারাম বলা হয়? একটা খাবার আপনার সামনে পড়ে আছে, আপনি সেটাকে ধরছেনও না, কিছু করছেনও না, এই অর্থে এটা নিষিদ্ধ। আরবি ভাষার রকম ফের এরকম। যেমন মারুফ, মারুফ শব্দের অর্থ হলো প্রসিদ্ধ, কিন্তু মারুফ শব্দটি সৎ কর্মের অর্থে ব্যবহৃত হয়। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু মারুফ শব্দের অর্থ তো প্রসিদ্ধি। কেন সৎ কাজ বলা হয়? কারণ সৎ কাজের মাধ্যমেই মানুষের প্রসিদ্ধি আসে। তো মদিনার পবিত্রতা, কেন মদিনা পবিত্র? এই জন্য পৃথিবীতে যত পবিত্র স্থান আছে এগুলোকে বলা হয় হারাম। আমরা ইরানে গেলাম, ইমাম মুসা রেজার মাজার, ওটাকেও ওরা বলে হারাম। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ওখানে জিয়ারতে যায়, মাশারে ইরানে। এবং বিরাট ওটার কমপ্লেক্স, বিরাট কমপ্লেক্স। এবং ওইখানে একটা মেহমানখানা আছে, মাসাদের ওখানে, মাসাদের ওই হারামের মেহমানখানা আছে, ওখানে ফ্রি খাওয়ায়। কিন্তু একজন মানুষ তার পাসপোর্ট বা তার ভোটার আইডি এটা এন্ট্রি করে প্রতি বছর একবার ওখানে খেতে পারবে। বছরে একবার ওখানে খেতে পারবে, একবারের বেশি খাওয়া যায়। মানুষ খুব ভক্তি করে সেখানে খায়। আমরা যেহেতু স্পেশাল গেস্ট হিসাবে গিয়েছি, আমাদের স্পেশালি ট্রিটমেন্ট করেছে ওখানে গিয়ে, আমরা ইনস্ট্যান্ট খাবার পেয়েছি ওই জায়গায়, এবং খুব ভালো মানের খাবার। এমন না যে মানে যেটাকে বলে সালাওয়াতি খাবার খুব নিম্ন মানের হয়, সেটা না। আমরা যে গেলাম আমাদের প্রত্যেকের জন্য ওই খাসির পায়ের সহ মানে ব্যবস্থাপনা আর কি, বেশ ভালো, বিরাট ব্যবস্থাপনা আছে। তো পবিত্র স্থান হরমুল মদিনা। কেন মদিনা পবিত্র? কেন মদিনা পবিত্র? আন আনাস বিন মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المدينة حرام من كذا إلى كذا إلا يقطع شجرها ولا يحدث فيها حدث من أحدث فيها حدثا فعليه لعنة الله وملائكته والناس أجمعين। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, মদিনার যে সীমা, এটাকে আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন। বলেছেন মদিনার হেরেম এটা,
এবং এটা সকল মানুষের জন্য পবিত্র। পবিত্রতা কিরকম? লা ইউকতাউ শাজারুহা, কেউ এই হেরেমের মধ্যে থাকা কোন গাছের ডাল কাটতে পারবে না। কোন গাছ আহদাসা ফিহা হাদাসান, কেউ যদি এখানে কোনো অঘটন ঘটায়, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত তার উপর পতিত হবে। এখন দেখেন, মদিনায় আক্রমণ করার দুঃসাহস কে দেখিয়েছিল? ইয়াজিদ ইবনে মুআবিয়া। আমাদের দেশের কিছু কিছু শায়খ যারা দাবি করেন তারা হাদিস বিশারদ, হাদিসের জ্ঞানে অত্যন্ত জ্ঞানী, ওনারা বলেন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ, প্রকাশ্য আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মদিনা আক্রমণ করবে, লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, খালি আল্লাহর লানত না, আল্লাহর লানত তো বর্ষিত হবে, ফেরেশতাদের লানত বর্ষিত হবে, কাল কিয়ামত পর্যন্ত সকল মানুষের লানত তার উপর বর্ষিত হবে। এই অপরাধের কারণে এর নাম উচ্চারণের পর তার উপর লানাতুল্লাহি পড়া আমাদের জন্য কর্তব্য। উচিত ছিল ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, আর সেখানে বলতেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, সহিহ বুখারীর হাদিস তো নাকি? এখন আমি জানি না ওনারা এটাকেও কোনো যুক্তি দিয়ে জায়েজ করবে কিনা যে না, মদিনায় আক্রমণ করা তখন জায়েজ ছিল। আল্লাহ নবী প্রকাশ্যে বলেছেন এখানে কোনো অঘটন ঘটানো যাবে না, যে ঘটাবে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। عن أنس قال قدم النبي صلى الله عليه وسلم المدينة وأمر ببناء المسجد। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় প্রবেশ করলেন, আল্লাহর নবী সেখানে মসজিদ বানানোর নির্দেশ দিলেন, মসজিদ বানানোর নির্দেশ দিলেন। فقال يا بني نجار سامنوني قالوا إلا نطلب ثمنه إلا إلى الله। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবী কার ঘরে উঠবেন, নবীকে নেওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেল। সবাই বলতেছে নবী আমাদের ঘরে উঠবে, সবাই বলতেছে নবী আমাদের এখানে উঠবে। আল্লাহ নবী বললেন না, আমি আমার উটকে ছেড়ে দিব, আমার উট যেখানে গিয়ে থামবে আমি সেখানে অবস্থান করব। আল্লাহ নবী তার উটকে ছেড়ে দিলেন। উট হাঁটতে হাঁটতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে থেমে গেল। আল্লাহ নবী বললেন এটাই হবে আমার ঘর। আল্লাহ নবী ওনার ঘরে উঠলেন, যেই সাহাবীর মাজার এখন তুরস্কে। ওই যে আমরা গেলাম যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুরস্কে ওনার মাজার। উনি পরবর্তীতে তুরস্কে গিয়েছিলেন এবং সেখানেই উনি ইন্তেকাল করেন। ওনার ঘরে উঠলেন। ওই ঘরকে কেন্দ্র করেই আশেপাশে মসজিদ তৈরি হয়েছিল। এখন ঘর তো হচ্ছে যেখানে এখন আল্লাহ নবীর রওজা, এখন মসজিদের নববীর যে জায়গাটা
ওই জায়গা ছিল বনি নাজ্জার গোত্রের, তাদের থেকে জায়গা নিবেন। আল্লাহর নবী বনি নাজ্জারকে ডাকলেন এবং বললেন, ইয়া বনি নাজ্জার সামিনুনি, তোমরা আমার থেকে এটার অর্থ গ্রহণ করো, এটার মূল্য গ্রহণ করো, আমি তোমাদেরকে এটার মূল্য দিয়ে দিব। ক্বালু ইল্লা নাতলুবু সামানাহু ইলাল্লাহ, আমরা এটার মূল্য আমরা আল্লাহর কাছ থেকে নিব। আমরা আল্লাহর কাছ থেকে এটার মূল্য আমরা দিব, আপনার কাছ থেকে আমরা কোনো মূল্য চাই না। আল্লাহ যেন পরকালে আমাদেরকে এটার মূল্য দিয়ে দেয়। বনি নাজ্জার গোত্র করলো, টাকা দিল না এটার জন্য। ফাআমারা, দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা এটা, ফাআমারা বিকুবুরিল মুশরিকিন ফানুবিশা, মদিনার আশেপাশে যেই ইহুদিদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল, আল্লাহর নবী সেই কবরগুলোকে সমান করে ফেলতে বললেন। মজার বিষয় হচ্ছে, আজকে একদল লোক বলেন আল্লাহর নবী কবর সমান করে ফেলতে বলছেন। কবর সমান করে ফেলতে বলছে, কবর পাকা করা যাবে না, উঁচু করা যাবে না। কেন? আল্লাহর নবী কবর সমান করে ফেলতে বলছে। তিরমিজি, আবু দাউদ, ওগুলো জায়গায় শুধুমাত্র এই পরের অংশটুকুকে নিয়ে আসা হয়েছে। শানে নজুল সহ ইমাম বুখারী এই হাদিসটাকে বর্ণনা করেছেন। আপনাকে তো শানে নজুল সহ বলতে হবে আসলে ঘটনাটা কি, কেন আল্লাহ নবী কবরগুলোকে সমান করতে বললেন, কোন কবরগুলোকে সমান করতে বলেছিলেন। খালি কিতাবে লেখা থাকলে হবে না, আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, কোন প্রেক্ষিতে বলেছিলেন সেটাও বুঝতে হবে আপনাকে। এখন হাদিস বলতেছে আল্লাহ নবী কবর সমান করতে বলেছিলেন, এই জন্য কবর উঁচু করা যাবে না, মাজার বানানো যাবে না, এগুলো নিষেধ, এগুলো পেলে এগুলো সব ভেঙে সমান করে দাও। কিন্তু আপনাকে তো জানতে হবে যে আসলে কোন প্রেক্ষিতে কোন কবর আল্লাহ নবী সমান করতে বলেছিলেন। কবর জিয়ারত করা তো আল্লাহ নবীর সুন্নত, আল্লাহ নবী বলেছেন তোমরা জিয়ারত করবা। আজকে এই যে বিভিন্ন জায়গায় কবর ভাঙতেছে, মাজার ভাঙছে, এখন আল্লাহ নবী মসজিদে নববী যখন নির্মাণ করেন তখন ওখানে যে মুশরিকদের কবর ছিল ওগুলোকে ভেঙে সমান করতে বলছে। যারা নামাজ পড়ে না, দাবি করে তারা আধ্যাত্মিকতার চর্চা করে, তারা নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করা হয় কেন নামাজ পড়ো না, কেন? আল্লাহ কোরআনে নামাজ পড়তে নিষেধ করছে। কেমনে নিষেধ করলো? আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যাও না। কিন্তু পরবর্তী বাক্যটা কিন্তু বলে দেয়, আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারের কাছেও যাও না। এখন আপনি যদি বলেন যে আল্লাহ বলছে তোমরা কবরের ধারের কাছেও যাও না, কি এটা তো এই অবস্থা, অবস্থা তো এখানে একই অবস্থা। বলতেছে আল্লাহ নবী কবর ভেঙে সমান করতে বলছে। আরে কবর ভেঙে সমান করতে বলছে কোন কবর, কোন সময়? মদিনায় হিজরত করার পর মসজিদে নববী নির্মাণের সময় ওখানে যে কবর ছিল ওই কবরগুলো ভেঙে সমান করতে বলেছেন। আপনি কি এরপরে কোন জায়গায় আপনি পাবেন যে আল্লাহ নবী কবর ভেঙে সমান করতে বলেছেন? মানুষকে ধোঁকা দিচ্ছেন। তো তো সেখানে তখন কি করা হলো? ওই কবরগুলোকে সমান করা হলো। তারপর খেজুর গাছ দিয়ে থাম বানিয়ে খেজুর গাছের ছাউনি দিয়ে মসজিদে নববী সে সময় কি করা হয়?
মসজিদ করা হয়, মসজিদ নির্মাণ করা হয় আল্লাহ নবীর সময়। আজকে যে আমরা বিশেষ বিশেষ স্থান দেখতে পাই, ওখানে উস্তান বলা হয়, উস্তান। আল্লাহ নবীর সময় এগুলো সব খেজুর গাছের ছিল। মসজিদে নববীতে ঢুকলে দেখবেন যে এখানে কয়েক ধরনের থাম আছে। অরিজিনাল মসজিদে নববীর এখন যে নতুন মসজিদ বানিয়েছে, এটা তো পিলার গুলা অন্যরকম, খুব সুন্দর। পিলার গুলা খুবই সুন্দর, মনে হয় যে সোনা দিয়ে বানানো, স্বর্ণ দিয়ে বানানো। কিন্তু অরিজিনাল যে আল্লাহ নবীর সময় যে মসজিদ ছিল, ওই সময়ের মসজিদের পিলার গুলা ওইটা মার্বেল দিয়ে ডিজাইন করা। এর মধ্যে কয়েকটা পিলার আছে যেটার উপরে সবুজ কালারের কালি দিয়ে লেখা আছে। এগুলো বিশেষ বিশেষ পিলার। যেমন একটা হলো উস্তানে আয়েশা। উস্তানে আয়েশা, আল্লাহ নবী বলেছেন, আমার মসজিদে এমন এক জায়গা আছে, মানুষ যদি এই জায়গায় নামাজ পড়ার সওয়াব যদি জানতো, তাহলে এই জায়গায় নামাজ কেউ ছেড়ে দিত না। আল্লাহ নবীর ইন্তেকালের পর মা আয়েশা ওই জায়গাটা দেখিয়ে দিয়েছেন, বলেছেন এটা হচ্ছে সেই জায়গা। এই জন্য ওই জায়গাকে বলা হয় উস্তানে আয়েশা। উস্তানে আয়েশার পরে আরেকটা পিলার আছে, ওইটার নাম হলো উস্তানে তাওবা। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা গোপন সংবাদ তার কওমের কাছে বলে দিয়েছিলেন। পরবর্তীতে ওনার অনুশোচনা হয়, তিনি মসজিদে নববীতে এসে ওই পিলারের সাথে ওনার হাত বেঁধে রেখেছিলেন। 40 দিন পর আল্লাহ নবী তার ওই হাতের বাঁধন খুলে দেন এবং বলেন, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। ওটা হলো উস্তানে তওবা। আল্লাহ নবীর একদম রওজার সাথে লাগানো, একদম এই পাশ থেকে প্রথম যে পিলার, ওটার নাম হলো উস্তানে শরীফ। ওখানে আল্লাহ নবী রমজান মাসে ইতিকাফ করতেন। তার পাশে উস্তানে উফুদ, যারা আল্লাহ নবীর কাছে বায়াত করতে আসতেন, ওখানে বসে আল্লাহ নবী তাদেরকে বায়াত করাতেন। তারপরে হলো উস্তানে হারাস। আল্লাহ নবী যখন নামাজে আসতেন, ওই পিলারের কাছে সাহাবারা আল্লাহ নবীকে অভিবাদন জানানোর জন্য ওইখানে দাঁড়ায় থাকতেন। যে ওই উস্তানে যে হারাস, এটার পরেই হলো আল্লাহ নবীর ঘরের দরজা। এখন তো আর দরজা নাই, কিন্তু দরজার ডিজাইন করা আছে ওখানে, আপনারা গেলে দেখতে পাবেন। তো ওই সময় আল্লাহ নবীর ওই সময় সবকিছুই ছিল খেজুর গাছের তৈরি। সময় প্রায় শেষ। এরপরে হাদিস, এরপরে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ নবী এই মসজিদে নববীর হারামের যে সীমা, এটাকে আল্লাহ নবী দেখিয়ে দিয়েছিলেন। কোথায় হারামুন মা বাইনা আয়েরা ইলা কাজা, এর একটা জায়গা থেকে এটার সীমানা আল্লাহ নবী দেখেছিলেন। এবং এর পরবর্তীতে একই বক্তব্য এসেছে, কেউ যদি এখানে কেউ কোনো অনিষ্ট ঘটায়, যদি কেউ এখানে কোনো অনিষ্ট কাজ করে, তাহলে কি হবে? তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত,
সমস্ত মানুষের লানত এবং তার কাছ থেকে কোনো নফল ফরজ কোনো ইবাদত কবুল করা হবে না। মদিনায় গিয়ে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে, মদিনায় যদি কোনো অঘটন ঘটায়, মদিনায় যদি কোনো সমস্যা করে, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না কখনো। এই জন্য হারাম যে জায়গাগুলো, এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুন মালিকুল রাউফুর রহিম। দেখি কারা আছে। সৈয়দ আমরিন শরীফ, নাদিয়া সুলতানা শিলা, সুলতান আইরিন, আব্দুস সত্তার, মশিউর রহমান, ওমর ফারুক মাইজ ভান্ডারি, খাদিজা মেরি, আরিফা শেখ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, ওমর ফারুক মাইজ ভান্ডারি, উনি দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন। ইনশাল্লাহ আপনি আসবেন। জয়নাল আবেদিন সুজন, ফারহান আহমেদ, মুস্তাহিদ নূর মাহিন, ওয়াসিফ আহমেদ জনি, ফেরদৌসারা খানম, একে আজাদ, মোহাম্মদ সিয়াম হোসেন, সাইফ আলী, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সালাউদ্দিন খান ইমরান, হাবিবুর রহমান মুন্সি, মারুফুর রহমান, আলী আকবর ভাই আছেন, নাহার খান, সুরভি আক্তার নিপা, মোহাম্মদ কবির হোসেন, আব্দুল হাফিজ, সাজ্জাদ রহমান, কামরুল আনা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মোহাম্মদ রিহাদ, মোহাম্মদ ফারিজা ফাইরুজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قابلا توبة قبل الموت راحة عند الموت ونزعة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر نعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.